নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আবার সবাইকে স্বাগত। আজ যেটা দেখাবো ভেবেছি, এই যে আমার কাছে লেন্সটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 24-70 2.8। তো 24-70 2.8 এটা হচ্ছে আপনার সিগমা কোম্পানির খুবই ভালো লেন্স। 2.8 মানে যথেষ্টই ভালো। তো 24-70 সাধারণত 2.8ই হয়। তো আজ ভেবেছি এই 24-70 লেন্স দিয়ে একটা প্রোডাক্ট ভিডিওগ্রাফি করব, বা স্টিল ফটোগ্রাফিও করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। তো 24-70 একটা লেন্সেই আমার সমস্ত কিছু কাজটা সলভ হয়ে যাবে। মানে আমি এখানে ক্যামেরাটা লাগিয়েছি, এটা ডিএসএলআর ক্যামেরা, তো এটা ফুল ফ্রেম। তো 24-70 লেন্সটা দিয়ে দেখুন আমি এখানে একটা প্রোডাক্ট ইউজ করেছি, একটা নতুন প্রোডাক্ট, মানে ক্রিম টাইপের একটা প্রোডাক্ট। তো এই প্রোডাক্টটা সম্বন্ধে একটু বলবো, একটু মজা করব। তো প্রোডাক্টটা লাগিয়েছি এখানে। তো আমি দেখুন এখান থেকে আমার ক্যামেরা ডিস্টেন্স প্রায় 1.5 ফিট। তো 1.5 ফিটে আমি পুরোটাই ওয়াইডে, মানে আমি এইখানে যে নিচের যে বেসটা লাগিয়েছি কালো, তো বেসটা নিয়ে প্লাস আমার এইখানে এতটা উপরে হেডরুমটা, এতটা আমি জায়গা পাবো, মানে একটা কম্প্যাক্ট ফ্রেম পাবো। আর যদি ফুল হোয়াইট করি তাহলে তো আমার মানে পুরো একদম মানে সমস্ত কিছুই চলে আসবে, ব্যাকগ্রাউন্ড যা লাগিয়েছি সেটা পুরোটাই চলে আসবে। কিন্তু আমি এটা ফুল টেলিতে আমি নিচ্ছি, এটা 70-এ আমি নিয়েছি, 70-এ আমি টেলি করেছি। আমি যদি এখানে 50 mm দিয়েও আমি কিছু কাজ দেখিয়েছি আপনাদের, তো 50 mm লাগালে আমি কিন্তু এতটা জুম পেতাম না, তখন আমাকে ক্যামেরাটা আরেকটু এগোতে হতো। তো 50 mm নিলে একরকম মজা, তো 24-70-এ আরেক রকম মজা। 50 mm কী মজা, সেটা হচ্ছে 1.8, পেছনটা আরও ব্লার হবে। আর এখানে 2.8, তো ব্লার নিশ্চয়ই হবে, 1.8-এর থেকে একটু কম হবে। তো এই প্রোডাক্টটা দুটো আমি অ্যাকচুয়ালি অনলাইনে অর্ডার দিয়েছিলাম, তো বাড়ির ফ্যামিলির জন্য অর্ডার দিয়েছিলাম। তো ভাবলাম যে নতুন যখন প্রোডাক্টটা এসছে, তো তার উপরে একটা ভিডিওগ্রাফি করা যেতেই পারে। তো এই প্রোডাক্টটা আরও বেছে নেওয়ার কারণটা কি জানেন? আপনাদের মতন প্রচুর আমার তো দর্শক আছে যারা আমাকে প্রচণ্ড ভালোবাসে। তো একজন ভদ্রলোক, ঠিক আছে, তাকে আমি ভদ্রলোক, হ্যাঁ, আমি আপনাদের সামনে যখন আমি বলছি তখন তাকে ভদ্রলোকই বলতে হবে। তো একজন ভদ্রলোক, সে প্রতি ম্যাক্সিমাম আমার ভিডিওতে ওই ভদ্রলোকই একটা করে কমেন্ট দেয়। তো খুব মানে কি বলবো, পড়াশোনা কতটা শিখেছে আমার খুব সন্দেহ আছে। তো ওই ভদ্রলোক আমাকে কমেন্টস করলো একটা, লাস্ট যে ভিডিওটা দিলাম সেই ভিডিওতে কাকা বলে সম্বোধন করলো। তো আমি ভাবলাম যে আমাকে যখন কাকা বললো তাহলে আমার কাকা বলতেই পারে, মানে আঙ্কেল যেটা বলে, কাকা জ্যাঠা বলতেই পারে, যে কোনো লোক বলতে পারে যদি আমার থেকে সে ছোট হয়। তো আমি ভাবলাম তো বাচ্চা ছেলেই হবে হয়তো। তো আমি তার ওই যে কমেন্টসটা দিল সেটা দিয়ে আমি একটু খুলে দেখলাম। খুলে দেখি ওনার ওখানে লেখা আছে 1971। তার মানে আমি ভেবে নিলাম ওনার 1971-এ জন্ম, ঠিক আছে। তো আমার থেকে মনে হয় উনি ওই 3-4 মাসের ছোট। তো 3-4 মাসের ছোট। তো আমাকে কাকা বলে বলে একটা কমেন্টস দিল। তো আমি বাড়িতে বললাম যে আমাকে কাকা বলছে, আমার কি চেহারাটা খুব খারাপ হয়ে গেছে? বললো তাই উনি যখন কাকা বলেছে তুমি একটা কাজ করো, একটা ক্রিম অর্ডার দিয়ে দাও, ঠিক আছে। তো ক্রিমটা অর্ডার দিয়ে দাও, ক্রিমটা লাগিয়ে পরের দিন এপিসোডে ক্রিমটা লাগিয়ে ওনার উদ্দেশ্যে বলবে যে ভাই এবার দেখো তো ভাই, ভাইপো, ভাই না ভাইপো, আমার কাকা যেহেতু বলেছে তা আমার সম্পর্কে ভাইপো হয়, তো ভাইপো এইবার দেখো তো আমাকে কেমন লাগছে। তো ভাবলাম মজা করছি, সত্যি ওই ভদ্রলোকের উদ্দেশ্যে মজা করছি। তো ভাবলাম এই ক্রিমটা আসলো, তো ক্রিমটা নিয়ে একটা এপিসোড করি। তো এটা ক্রিমটা পরে লাগাবো। তো ওই ভদ্রলোক এপিসোডটা যখন দেখবে তখন আমাকে আবার কি বলে সম্বোধন করে, সেটা আবার দেখার বিষয়। হ্যাঁ, সেটা একটা মজা লাগবে আমার। বাড়িতে মহিলারা মানে কি বলবো, সম্মান তাদের একটা দিতে হয়, সে বাচ্চা হোক, ছোটো হোক, বড়ো হোক, বা বাড়ির বাইরেও মহিলাদের একটা সম্মান করা শিখতে হয়। তো যাই হোক, মূল বিষয়ে আসি, যেটা হচ্ছে 24-70 লেন্সটা দিয়ে করব। তো এটা আমি আজকে এই যে আমার এই টোটাল সেট আপটা দেখছেন, এটা কিন্তু টোটাল আমার নিজের বানানো। আমি এর আগে 2-3টে এপিসোড এইটার সম্বন্ধেও দিয়েছি, কিন্তু আজকে দেখুন এই যে সেট আপটা টোটালটা করেছি, এই সেট আপে একটা মানে এটা হচ্ছে 360 একটা রোটেট শট নেব, আর একটা শট নেব এইটার মধ্যেই সেট আপটা করেছি, সেটা আবার পরে একটা শট নেওয়ার পর তারপরে আপনাদের দেখাবো সেই সেট আপটা আবার কীভাবে করেছি, ওটা অ্যাটাচমেন্টটা লাগাবো। তো এইটাও কিন্তু একটা নতুন কি বলবো সৃষ্টি, সেটা এইরকম কিন্তু আপনারাও ইচ্ছা করলে বানিয়ে নিতে পারেন। বানালে পরে
প্রোডাক্ট ফটোগ্রাফি মানে ভিডিওগ্রাফিতে দারুণ কাজে আসে। মানে আপনি যখন কাজ করবেন তখন বুঝতে পারবেন মানে কতটা মানে সহজ এবং কতটা ক্রিয়েটিভ হয়। আর একটা ব্যাপার হচ্ছে কি বলুন তো, আমি এই যে লেন্সটা ইউজ করছি, এই লেন্সটা আমি কিন্তু ম্যানুয়ালভাবে ইউজ করছি, মানে টোটালটাই আমি ম্যানুয়াল, অ্যাপারচার ম্যানুয়াল, সব কিছুই ম্যানুয়াল। তো আমি এই মানে ডিএসএলআর ক্যামেরায় কতগুলো প্রবলেম আছে, মানে নিকনের ক্ষেত্রে পার্টিকুলার ফোকাসিংয়ের হান্টিং হয়, কিন্তু আমি এটা ম্যানুয়াল টোটালটাই করছি। তো ম্যানুয়াল করলে আমার ফোকাসিংয়ের হান্টিংটা হবে না। এবার মানে মানে তাহলে কি মানে যেগুলো এখনকার নতুন ক্যামেরা যেগুলো, সেগুলো কি ফোকাসিং হান্টিং হয় না? নিশ্চয়ই হয়। যত ভালোই ক্যামেরা হোক, লাইট যদি প্রপার না পায় তখন দেখবেন একটু ফোকাস হান্টিং হয়, সে যত ভালোই ক্যামেরা। কিন্তু একটা কথা আছে, নাচতে না জানলে উঠোন বেঁকা মনে হয়। তো আমি যদি নাচতে না জানি তখন আমার কাছে উঠোনটা আমার কাছে বেঁকা লাগবেই। তো যদি আমার কাছে নাচতে যদি আমি পারি, তাহলে যত খারাপ যে উঠোন হোক ও কোনো অসুবিধা হয় না। তো আমার কাছে যে কোনো ক্যামেরাই হোক, আমি প্রফেশনাল যখন আমি কাজ করি, আমি যে অফিসে কাজ করি, আমাদের ক্যামেরাগুলো সব হচ্ছে ম্যানুয়াল। তো অটোর কোনো সিনই নেই, তো ম্যানুয়ালেই আমি কাজ করব। তো শর্টটা এখন নেই। এইবার দেখুন, এই যে আমি এতক্ষণ আপনাদের বোঝালাম ব্যাপারটা, এই বোঝানোটা হয়তো ওই ভদ্রলোক যে আমার ভাইপো, সে হয়তো ভাববে ভাট বকে যাচ্ছি। তো পড়াশোনা না জানলে এরকমই মনে হয়, ভাট বকা। তো যাই হোক, তো এই এখন দেখুন দুটো ক্যামেরা, দুটো লাইট আমি ব্যবহার করছি এখানে। একটা দেখুন ঠিক ক্যামেরার যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলেই মানে একদম ক্যামেরার ফ্রন্টে কিন্তু আমি লাইটটা দিচ্ছি না, কিন্তু আমি একটুখানি প্রায় 45 ডিগ্রি অ্যাঙ্গেলে লাইটটা দিচ্ছি, এই অ্যাঙ্গেলে, এই প্রোডাক্টের ওপরে। এই লাইটটা যেটা দেবো সেই পাওয়ারটা একটু বেশি রাখবো। আর ওপর থেকে দেখুন একটা টপ অ্যাঙ্গেলে একটা লাইট দিয়েছি, সেই লাইটটা কিন্তু একটু হালকা দেবো। তাহলে কী হবে, এই যে বাক্স, যেটা প্রোডাক্টের যে বাক্স, একটা সাইড হাইলাইট হবে, একটা সাইড একটু হালকা হবে। তাহলে কী হবে, লাইটিংয়ের যে ভ্যারিয়েশনটা সেটা বোঝা যাবে। আমি যদি এইটাও যদি বাড়িয়ে দিতাম তাহলে দুটোই ফ্ল্যাট হয়ে যেত। ফ্ল্যাট হলে পরে ছবি কিন্তু কোনো সময় ভালো লাগে না। একটু লাইট অ্যান্ড শেড দরকার। লাইট অ্যান্ড শেড যদি যখনই আপনি যে কোনো ক্ষেত্রে, সে স্টিল ফটোগ্রাফি হোক, ভিডিওগ্রাফি হোক, লাইট অ্যান্ড শেডটা কিন্তু দরকার। তো এই পাশেও যদি 5.6 আমার অ্যাপারচার খায়, এই পাশেও যদি 5.6 অ্যাপারচার খায়, সে কিন্তু ফ্ল্যাট হয়ে গেল। তো আমার যদি এইটা যদি 5.6 অ্যাপারচার খায়, তো এইটা যদি আমি ধরুন 4 বা 8, মানে দুটো ভ্যারিয়েশন আমার দরকার অ্যাপারচারের। কিন্তু একটা অ্যাপারচারেই শ্যুট করব, যেটা আমার হাইলাইট যেটা হবে সেই লাইটটাকেই আমি অ্যাপারচারটা দেবো। তা আমি এখন এইখানে লাইটটা জ্বালানোর আগেই আমি মোটামুটি আমি ক্যামেরার হোয়াইট ব্যালেন্সটা রেখেছি, আমি বলছি আপনাদের। হোয়াইট ব্যালেন্স রেখেছি 3330, আইএসও রেখেছি 100, আর অ্যাপারচার হচ্ছে 2.8, আর শাটার স্পিড রেখেছি, শাটার স্পিড কত বলছি আপনাদের, শাটার স্পিড রেখেছি 1/125 রেখেছি। এই কারণে আমি এটা 60 এফপিএসে তুলছি। তো এইটাও কিন্তু একটা শেখার জিনিস, যে আপনি যা এফপিএসে তুলবেন সে তার ডবল শাটারটা রাখা উচিত ভিডিওর ক্ষেত্রে আমি বলছি। মানে যদি আমি এটা 60 তুলছি, তার মানে 120, এবার আমি 120, আমার এখানে শাটার স্পিড নেই, আমার 125 আছে। 125-এ কিন্তু দারুণ ছবিটা আসবে। এবার আমি যদি আমার 100 যদি দেই, সেটাও ভালো আসবে, কিন্তু আমি যদি 60 শাটার স্পিড দেই, তাহলে একদম একটু মানে ছবিতে একটু প্রবলেম হয়। ভিডিওর ক্ষেত্রে যা আপনি এফপিএসে তুলবেন, আমি 60 এফপিএসে যেহেতু তুলছি, আমি এটা 125 শাটার স্পিড দিয়েছি। এবার আপনি যদি 120 এফপিএসে তোলেন, তাহলে কিন্তু 240 শাটার স্পিড দিয়ে যদি আপনি ছবি তোলেন, প্রপার ছবিটা আসবে। তো যাই হোক, এখন আমি লাইট অন করি, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড দেখুন, এইটা হচ্ছে 360, আর ব্যাকগ্রাউন্ডে আমি একটা ফিক্সড একটা লাল মানে ভেলভেট কাপড়ের মতন একটা কাগজ লাগিয়েছি। তো সেটা কি, এই যখন এটা মুভমেন্ট করব, ব্যাকগ্রাউন্ডটা মনে হবে যে ফিক্সড, আর প্রোডাক্টটা মনে হবে 360 ঘুরছে। তো লাইটটা অন করি এবার। তো প্রথমে এই লাইটটা জ্বালাই, দেখুন যে লাইটটা জ্বললো, এই লাইটটার কালার টেম্পারেচার কত, 3200 কেলভিন। তো মোটামুটি এটার একটা ব্যালেন্স লাইট রয়েছে। তো এখন ওপরের লাইটটা একটু জ্বালাই। ওপরের লাইটটা দেখুন অনেকটাই কম, মানে এর যা কালার টেম্পারেচার, সেম কালার টেম্পারেচার রয়েছে, কিন্তু ইন্টেন্সিটিটা আমি অনেকটাই কম করেছি, যার ফলে
একটা দিক হাইলাইট হবে আর একটা দিক কম লাইট থাকবে, সেটা কিন্তু দেখতে ভালো লাগবে। তো এবার আমি ক্যামেরাটা রোল করি, ফোকাস করে রোল করি। দেখুন ফোকাস হয়ে গেছে, এবার আমি এটা ঘোরাচ্ছি। বাহ, একটা হলো, একটা অপোজিট অ্যাঙ্গেল নিয়ে নিই। বাহ, সুন্দর কাটলাম, শটটা পেয়ে গেছি। এইবার আপনাদের দেখাবো যেটা, সেটা হচ্ছে মানে আর একটা যেটা শট আমি বললাম যে সেট আপটা একটু চেঞ্জ করবো। এইবার সেট আপটা দেখাচ্ছি। ক্যামেরা লাইটটা অফ করি। টোটাল সেট আপটা কিন্তু এটা 360 ডিগ্রি ঘুরছে। এবার এই 360 ডিগ্রি ঘুরতে ঘুরতে আমি চাই লো অ্যাঙ্গেল থেকে টপ অ্যাঙ্গেলে শটটা নিতে। তখন এর আগে একটা এপিসোড দেখিয়েছিলাম এইভাবে একটা ফিক্সড জায়গায়, সেটা তো সম্ভব না, সব জায়গায় ওটা নিয়ে যাওয়া সম্ভব না। তো আমি আপনাদের সেদিনকেও বলেছিলাম আমার বিভিন্ন রকম সেট আপ করা আছে, যখন যেরকম প্রয়োজন আমি সেইভাবেই যাতে কাজটা করতে পারি। তো এখন দেখুন এখানে দুটো বেয়ারিং লাগানো আছে। তো এই বেয়ারিং দুটো মধ্যে আমি এই যে রডটা, মানে একটা জেড টাইপের একটা রড, এটা আমি নিজে বানিয়েছি। তো সেটা এখন এইখানে লাগাবো। এখানে যদি আমি একটা লাগাতাম তাহলেও কিন্তু কাজ করা যেতে পারতো, কিন্তু দুটো লাগালে এর গ্রিপিং পাওয়ারটা অনেক বেড়ে যায়, যার ফলে আমি এটা দুটো লাগিয়েছি। এবার ধরুন আমি এটা লাগালাম, তো এবার লাগানোর পর এর মধ্যে অ্যালাইন কি দিয়ে এটা টাইট দিয়ে দিতে হবে যাতে এটা মুভমেন্ট না করে। তো এটা টাইট দিয়ে দিচ্ছি। তো এবার দেখুন সিস্টেমটা দেখেছেন। এবার এইটা তো এই যে 360 হচ্ছিলোই। এবার আমি এইখানে যখন ক্যামেরাটা লাগাবো, এই পাশে যখন ক্যামেরাটা লাগাবো, তখন আমার এখানে লো অ্যাঙ্গেলটা পাচ্ছি, মানে আই লেভেল যেটা। এবার এখান থেকে আস্তে আস্তে যখন আমি এটা তুলবো, তখন এটা আমি টপ অ্যাঙ্গেলের শটটা পেয়ে যাব। এটাও কিন্তু একটা ভ্যারিয়েশন হবে। তো এখন ক্যামেরাটা লাগাই এর মধ্যে। তো এখন দেখুন টোটাল ক্যামেরাটা আমার সেট আপ হয়ে গেছে। মানে এই যে এই দুটো বল বেয়ারিংয়ের মধ্যে এই রডটা লাগিয়েছি, রডটা লাগিয়ে এখানে একটা বল হেড লাগিয়েছি, বল হেডের মধ্যে ক্যামেরাটা লাগিয়েছি এবং এর ফোকাসটাকে নিয়ে নিয়েছি। তো সেম লাইট, এখানে একটা লাইট, ওপরে একটা ব্যাক লাইট দিয়েছি। তো এখন এইখান থেকে জাস্ট লো অ্যাঙ্গেল থেকে এরকম একটা টপ অ্যাঙ্গেল শটটা নেব, ঠিক আছে। তো এই শটটা নিয়ে এবার কেমন হয় দেখি, তারপরে এডিটিং করে আপনাদের দেখাবো। ফোকাস করছি, ফোকাস পারফেক্ট একদম, রোল করলাম। আচ্ছা এইবার দেখুন আমার যেহেতু ক্যামেরাটা ম্যানুয়াল ফোকাস, এইখানে যা ফোকাস, আমি এইখানে যখন আসছি তখন আমার ডিস্টেন্স কিন্তু একটু কমে যাচ্ছে, তখন আমাকে ফোকাসটা কিন্তু ম্যানুয়াল করতে হবে, সেটা আমি করে নেব, ঠিক আছে। রেডি, যাচ্ছি। ফাইন, আবার এখান থেকে আবার নিচে যাই একটা। এটা যখন আমি স্লো মোশন করবো তখন পুরো অন্যরকম ছবিটা হয়ে যাবে। তো চেষ্টা করলাম কিছু ভিডিও শর্ট দেখাবার, ছোট্টর ওপরেই দেখালাম, কিন্তু আমি কোনোদিনই আমি বলিনি যে আমি সব জানি বা আমি সব শিখে গেছি। আমি এটা কোনোদিন বলতেও পারি না, কোনোদিন বলবোও না, শেখার কোনো শেষ নেই, আমি এখনও শিখছি। তো আমার গুরুদের কাছ থেকে যেটুকু আমি শিখেছি, বিভিন্ন লোকের আইডিয়াটা, বিভিন্ন আমি ইউটিউবের মানে যারা বড় বড় ইউটিউবার, যারা আমি অ্যাকচুয়ালি বেসিক্যালি সত্যি বলছি, আমি বিদেশের প্রচুর ফটোগ্রাফি দেখি। তো তাদের কাছে কিছু কাজ শেখা যায়, বাস্তব এটাই। তো আমি সেই কাজগুলো দেখার পর আমি আপনাদের কাছে সেটা শেয়ার করার চেষ্টা করি। তো কেমন লাগে সেটা আপনারা নিশ্চয়ই কমেন্টস করে জানাবেন, কিন্তু তার মানে এই নয় যে আমাকে পার্সোনাল কিছু অ্যাটাক করবেন, এটা ঠিক নয় পার্সোনাল অ্যাটাক করা। ওই ভদ্রলোক যে মানে কমেন্টসটা করেছিল,
মানে একটা অদ্ভুত টাইপের, মানে আমার নিজের খুব খারাপ লেগেছে। তো ওই ভদ্রলোককে আমি বলবো আপনি ফটোগ্রাফিটা আগে শিখুন, শেখার পর তারপরে কিছু জানার থাকলে আপনি আমাকে কোশ্চেন করবেন, আমি নিশ্চয়ই তার উত্তর দেবো। আপনি আগের এপিসোডে কয়েকটা মানে এমন এমন কোশ্চেন করেছেন যে ফটোগ্রাফির কোনো মানে কী বলবো, মানে যারা একটুও জানে তারা ওইসব কোশ্চেন করে না। তো কেমন লাগলো এপিসোডটা নিশ্চয়ই আপনারা কমেন্টস করে জানাবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, নেক্সট এপিসোডে আবার দেখা হবে।